চোখের পানি ফেলে কেঁদে কেঁদে এবার জার জার হয়ে যায় আব্দুল মুত্তালিব। ও বেরাদার কেন কাঁদলো? এই জন্য বেটি আমেনা তুমি আজকে আমার কাছে বিদায় চেয়েছো। বেটি আমেনা গো, আজকে তুমি আমার কাছে বিদায় চেয়েছো। এই রকম ভাবে আমি বুঝতে পারিনি আমার আব্দুল্লাহকে আমি শেষবারের মতো বিদায় করেছিলাম। তাই আমি যখন আমার আব্দুল্লাহ ওই মুলকের সামনে বাণিজ্য করতে চাই, ব্যবসা করতে যাই, তখন আমি বলে দিয়েছিলাম, বেটা শোনো, ও বেটা আব্দুল্লাহ, তোমার বড় ভাই হারের সামনে থাকবে, তোমার ছোট আরো ভাইয়েরা সামনে থাকবে। বেটা আব্দুল্লাহ শোনো, তুমি খবরদার তোমার বড়দের সামনে যেও না, তুমি পেছনে পেছনে উটের ওপরে শেখো, পেছনে পেছনে তোমার ভাইদের সাথে মুলকের সামনে যেও, বাণিজ্য করার জন্য যেও। এ বেরাদার, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জানো হযরতে আব্দুল মুত্তালিব কাবা থেকে নেমে আসলেন। আর যখন উটনিগুলা সেজে গেল, মাল ভর্তি হয়ে গেল, এবার সমস্ত কাফেলা এবার চলতে লাগবে, এবার ওই চলে যাবে আপনার মুলকের সামের করে। হযরতে আব্দুল মুত্তালিব আসলেন, আসার পরে আব্দুল্লাহর কপালে একটা চুমা দিলেন, বলে বেটি আমেনা কান্দি এই জন্য, আমি আব্দুল মুত্তালিব আমি কাবা শরীফ থেকে নেমে এসে আমি বুঝতে পারিনি বেটি আমার বেটা আব্দুল্লাহর এই কপালে চুমাটা শেষ চুমা হয়ে যাবে বেটি, তাই আমি কাঁদতেছি বেটি। চোখের পানিতে বুক ভাসালেন আব্দুল মুত্তালিব। এ বেরাদার, হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটি তুমি যখন আমার কাছে বিদায় চেয়েছো বেটি, আমি আব্দুল মুত্তালিব তোমাকে যাওয়ার জন্য বাধা দেব না, তবে যাও যাও। হযরতে আব্দুল মুত্তালিব ডাকলেন উম্মে আইমানকে, এ দাসী উম্মে আইমান শোনো, আর আমার উটনি নিয়ে এসো, আমার উটনি খানা নিয়ে এসে আমার আমেনাকে নিয়ে যাও, আর মাদিনাতুল মানওয়ারাতে পৌঁছা দিয়ে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে বলেছিলেন, উম্মে আইমান চলে গেলেন, উটনি খানা নিয়ে আসা হলো। এবার উটনির ওপরে হযরতে আমেনা মা জননী আমার বসে পড়লেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উটনির ওপরে বসে গেছে।